এই রয়্যালটা আর কি পছন্দ করে। উনি আইসা তারপরে অনেকগুলি আর কি নিয়ে গেছিল আর কি, পেরে তারপরে দিয়ে দিছিল আপনাদের ভাইয়া। আর রয়্যাল তো একদমই আর কি আমাদের আর কি খাওয়া হয় না। তারপর এই রয়্যাল গাছটা দেখলেই আমাদের আর কি বোন, সাদিয়া বোন ডয়েং, ওর কথা আর কি মনে পড়ে। রয়্যাল গাছটা অনেকবার আপনাদের ভাইয়া কেটে ফেলে দিতে চাইছিল, আমি আর কি কাটতে দেই নাই। যখন আর কি সাদিয়া বোন আর কি বাহিরের থেকে আসবে ওর দেশে, তারপর ওর জন্য আর কি রয়্যাল পাঠিয়ে দিব কুরিয়া করে আর কি, কুরিয়ার সার্ভিসে আর কি পাঠিয়ে দিব এই রয়্যালগুলি। এই জন্য আর কি গাছটা আর কি কাটতে দেই নেই এখনও। ফলগুলি কে কে চিনেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা? এগুলি রয়্যাল নামেও চিনা হয়, তারপরে অরবরই, যাকে বলে অরবরই, কেউ কেউ বলে আর কি অরবরই, কেউ বলে রয়্যাল। আমরা বেশিরভাগ আর কি রয়্যাল বলে আর কি চিনি। এইগুলি অনেক ধরে। তারপরে গত বছর তো আর কি আমি রয়্যালের আচার দিয়েছিলাম, মুরব্বা দিয়েছিলাম। এই বছর আর কি দিতে পারি না এই রোজার কারণে। তারপর তো ঘরে চলে আসলাম, এসে তারপরে এই যে রান্নাটা করে নিলাম। এখানে আমি দেশি মুরগি ছোট ছোট করে কেটে একদম ভুনা করে নিচ্ছি, একটু জল রাখি নাই। তারপরে আরও রান্না করছি উস্তা দিয়ে, তারপর ওই যে জাক্কা মাছ দিয়ে রান্না করতে আর কি দেখালাম না। আমি আবার বেড়াতে যাব। আমার বড় ছেলের শাশুড়ি অনেক দিন ধরেই বলছিল আমাকে এই ইফতার করতে ওনাদের বাসায়, কিন্তু যাওয়া হয় নাই। তারপর তো এই যে আমি রান্নাটা আর কি করে নিয়ে তারপরে বলছিল আজকেই যেতে, তারপর তো আর কি আজকেই আর কি যাব। ইফতারটা আর কি ওইখানে গিয়ে আর কি ইফতার করব, বিয়ানবাড়িতে গিয়ে। আমাদের বাড়ির থেকে বেশি একটি দূরে না বিয়ানবাড়ি, মাত্র 40 টাকা রিক্সা ভাড়া লাগে বিয়ানবাড়িতে যেতে। তারপর তো বিয়ানবাড়িতে আর কি চলে যাব। আর এখানে আমি উস্তা দিয়ে তারপরে আলু দিয়ে এই জাক্কা মাছ রান্না করে নিচ্ছি। জাক্কা মাছগুলি আর কি তরকারির নিচে সব পড়ে গেছে, মানে আর কি অন্য কড়াইতে আর কি ঢালার পরে। আর এখানে আমি এই আমাদের ছাদের গাছের সাজনা, সজনা বলে সাজনা, সাজনা দিয়ে তারপরে আম দিয়ে আম ডাল রান্না করে নিলাম। আপনাদের ভাইয়া তো সাজনাটাকে খুবই আর কি পছন্দ করে। আমাদের ছাদের ভিতরে কিন্তু খুবই আর কি ছোট একটি গাছ, সাজনা গাছ, কিন্তু ধরে ভালোই সাজনা। দুইটা তিনটা করে আপনাদের ভাইয়াকে এনে রান্না করে দেই। সাজনা খুবই আর কি ছোট হলে কি হইব, মোটা মোটা হয়। গাছটা আর কি ছোট হলে কি হইব, সাজনাগুলি খুব আর কি মোটা সাইজের হয়। তারপর এখানে আমি রসুন কেটে নিছি, রসুন দিয়ে বাগার দিব। তারপর তো বিয়ানবাড়িতে আর কি এগুলি রান্না করে রেখে তারপর চলে আসলাম বিয়ানবাড়িতে। এসে ইফতারটা আর কি যখন খাওয়া হয়েছে তখন ভিডিওটা করা হয় নাই। ইফতারের পর এই যে আমাদের খাবার দিয়েছে আমার বিয়ান, গরুর মাংস, তারপরে মুরগির মাংস, মুরগির ফ্রাই, তারপরে যে রুই মাছ ভেজে তারপরে ভুনা করে নিছে। তারপরে যে আপনাদের ভাইয়া আমার বিয়ানের হাতে এই জাক্কা মাছের পাইন্না খোলা, এটা আর কি খুবই পছন্দ করে আমার বিয়ানের হাতে। তারপরে এগুলি রান্না করে নিছে। তারপরে যে ভর্তা 2 পদের, তারপরে যে লেটা পেটা শাক, এগুলি এই যে ফ্রাই। তারপর তো ওই যে আমি আমার বিয়াই, আপনাদের ভাইয়া, তারপর আমার ছেলের বউ,
বিয়ান আমরা খেতে বসে পড়লাম। এই ভর্তাগুলি খুবই টেস্ট হয়েছিল, খুব মজা হয়েছিল। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওর পাশে আছেন, আমার প্রিয় আপুরা ভাইয়ারা, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা। তারপরে যে আমি এখানে শাক নিয়ে নিলাম, শাকটা খুবই মজা হয়েছিল। বোম্বাই মরিচ দিয়ে তারপরে লেটা পেটা শাক রান্না করেছে। আমি তো শাক দিয়ে আর ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিছি, আর কিছুই নিতে চাই নাই। তারপর আমার বিয়ান জোর করে আমার 1 পিস মাছ আর হচ্ছে গরুর মাংস দিয়েছিল পরে। তারপরে এই খাবারের পরে আমার মেয়েদের জন্য কিন্তু আমার বিয়ান খাবার দিয়ে দিয়েছিল টিফিন বাটির ভিতরে করে। আমার মেয়েদের জন্য খাবার দিয়ে দিচ্ছে, কারণ মেয়েরা আর কি আসে নাই, কারণ ছোট ছেলের বউ বাসায়, তার জন্য আর কি মেয়েদেরকে আর কি আনা হয় নাই। ওদেরও নিয়ে আসতে বলছিল। আমি আবার জিজ্ঞেস করছিলাম ওদের, তোমরা যাবে নাকি? বলল যে না, রোজা রেখে যাব না। তারপর তো আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম। তারপর খাবারটা খেয়ে তারপরে বাসায় আর কি চলে যাব। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর পাশে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর যারা ইউটিউবের বাহিরের থেকে আমার ভিডিও